নমস্কার, আমি একজন ফ্রেশার প্রার্থী 2016 ইন সার্ভিসদের মেন ভিলেন। তো আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সোশ্যাল মিডিয়া মারফত একটি খোলা চিঠি উত্থাপন করতে চলেছি। সমস্ত ফ্রেশার্সরা এই ভিডিওটি শেয়ার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রণাম গ্রহণ করবেন। আমরা 2025 SLST 2 এর বঞ্চিত নবীন চাকরি প্রার্থী। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনার ঐতিহাসিক বিপুল বিজয়ের জন্য আমরা SLST 2 ফ্রেশার্স প্রার্থীরা আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতিফলন স্বরূপ নিঃসন্দেহে আপনার দীর্ঘদিনের নিরলস পরিশ্রম ও জনকল্যাণমূলক ভাবনা এবং উন্নয়নমুখী নেতৃত্বের স্বীকৃতি। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে আরও সমৃদ্ধ ও উন্নত হয়ে উঠবে আপনার নেতৃত্বে। আমরা ফ্রেশার্সরা বিশ্বাস রেখেছিলাম যে আপনি সিংহাসনে বসলে আমাদের যে দাবি দাওয়া সেগুলো নিশ্চয়ই পূরণ হবে। আপনার শাসন প্রতিষ্ঠিত হলে পশ্চিমবাংলায় ন্যায় প্রতিষ্ঠিত হবে। সেই কারণে আমরাও কিন্তু পরিবর্তন চেয়েছিলাম, বারংবার রাস্তায় নেমেছিলাম। পূর্বে তোলামূল সরকারের আমলে আমরা 9টি আন্দোলন করেছিলাম, আমরা ধর্ণা মঞ্চ করেছিলাম। সুতরাং আমরা বলবো যে আপনি অনুগ্রহ করে 10 নম্বরের বিরুদ্ধে কিছু বলুন। অসাংবিধানিক অবৈধ 10 নম্বরের বিরুদ্ধে কিছু বলুন। আপনি আর মৌন হয়ে থাকবেন না। আপনি বঞ্চিত ফ্রেশার্সদের দিকে দৃষ্টিপাত করুন। আমরা কতটা যে বঞ্চিত হয়েছি, যা বঞ্চনার শিকার হয়েছি, আজ দেখতে পাচ্ছি। 2016 সালের যারা ইন সার্ভিস তারা মুখ্যমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন, তাকে বরণ করছেন এবং বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ। যারা চেয়েছিলেন 2016 সালের সমস্ত ইনসার্ভিসরা ভিক্ষার 10 নাম্বার নিয়ে পুনরায় তাদের কর্মসংস্থানে ফিরে যাক, মানে এটা তারা চেয়েছিলেন। তার জন্যই তারা চেয়েছিলেন পূর্বতন তোলামূল সরকারকে ফিরিয়ে আনতে, তাদের হয়ে প্রচার করেছিলেন, যেটা প্রমাণিত সত্য। আমরা ফ্রেশাররা 9টি আন্দোলন করেছি। তারা কটি আন্দোলন করেছে পূর্বতন সরকারকে উচ্ছেদ করতে? তাদের কতটা ভূমিকা ছিল? তারা চেয়েছিল যে তোলাবাজ সরকার ফিরে আসুক,
তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই বার্তা দিতে চাই যে আমরা ফ্রেশাররা পূর্বতন তোলাবাজ সরকারের অবসান ঘটানোর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছি। আজ যারা বড় বড় কথা বলছে তারা 2014 সালে এবং 2015 সালে পূর্বতন তোলাবাজ তোলামূল সরকারকে সাহায্য করেছিল, ভোটে কারচুপিতেও সাহায্য করেছিল। এবার সেটা আর করতে পারেনি, কারণ সেন্ট্রাল বাহিনী ছিল। তারা যে ভিক্ষার যে 10 নাম্বার নিয়ে চাকরিতে পুনর্বহাল চেয়েছিলেন, তারা 10 নাম্বার নিয়ে নিলেই আমাদের পরীক্ষার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। আসলে এই পরীক্ষাটা ছিল একটা নাটক, তাদের কাছে একটা প্রমোশন। সেজন্য এই যজ্ঞে আমরাও সামিল হয়েছিলাম ফ্রেশার্সরা। আমরা তোলাবাজ সরকারের তাদের অপশাসনের অবসান চেয়েছিলাম, সেই কারণে বারবার পথে নেমেছিলাম। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি অসাংবিধানিক 10 নাম্বার নিয়ে কিছু বলুন। আমরা ফ্রেশার্সরা উদ্গ্রীব হয়ে পড়েছি, আপনার মুখের দিকে তাকিয়ে আছি। তাদের যদি ঘর সংসার থেকে থাকে 2016 সালের, আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও পরিবারের বৃদ্ধ বাবা মা রয়েছে। গত 15 বছরে পশ্চিমবাংলায় কোনো রিক্রুটমেন্ট হয়নি, কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। আমরাও তো বঞ্চিত, দীর্ঘ 15 বছর বঞ্চিত। সুতরাং আমি বলবো, ফ্রেশার্সদের পক্ষ থেকে, ফ্রেশার্সদের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। নমস্কার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মৌনতা কাটিয়ে আপনি এসএসসি সংক্রান্ত কিছু মন্তব্য করুন। আমরা ফ্রেশার্সরা আপনার মুখের দিকে তাকিয়ে আছি। আশা করি আপনি ভালো কিছু করবেন, ভালো থাকবেন।